স্কুল শিক্ষকের চাকরি দেবার নামে ৮ লাখ টাকার বেশি প্রতারণার অভিযোগ উঠেছে দেবের সহকারীর বিরুদ্ধে। আশাকর্মী পদে চাকরি দেওয়ার নামেও টাকা তোলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অভিযোগ, ঘাটাল কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিনেতা দেবের সহকারী রামপদ মান্নার বিরুদ্ধে এক ব্যক্তির কাছ থেকে ৮,৮০,০০০ টাকা নিয়েছেন। প্রতিশ্রুতি দিয়েছিলেন স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে স্কুলে চাকরি পাইয়ে দেবেন। দীর্ঘদিন কেটে গেলেও চাকরি না মেলায় প্রতারিত হয়েছেন বুঝতে পেরে ঘাটাল থানার দ্বারস্থ হন চন্দ্রকোনার ক্ষীরপাইয়ের বাসিন্দা গণেশ সাঁতরা। প্রতারিত গণেশের অভিযোগ, অভিনেতা দেবের সহকারীর বিরুদ্ধে অভিযোগ করায় ঘাটাল থানায় পুলিশও এফআইআর নেয়নি। এই পরিস্থিতিতে তিনি সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। শুক্রবার এই মামলার শুনানি বিচারপতি জয় সেনগুপ্ত এজলাসে হতে পারে। বিষয়টি কানে পৌঁছতে ঘাটালের তৃণমূলের অভিনেতা প্রার্থী দেব বলেছেন, দোষ করলে শাস্তি হবে। রামপদ বাবুটা আমি পরে সত্যবাবুর মুখ থেকেই শুনলাম যে ও আমাদেরকে এবারে ডেট দিতে থাকে যে আজ হবে, কাল হবে, অমুক মাসে হবে। এই করতে করতে একদিন বলছে যে দেবের কাছে সই করাতে হবে। তখন আমি বুঝতে পারলাম যে ওই ব্যক্তি তাহলে দেবের কেউ হবে। তদন্ত হবে, আবার কি, যে দোষী তাকে শাস্তি পেতে হবে। পাল্টা দেবকে আক্রমণ করেছেন বিজেপির অভিনেতা প্রার্থী হিরণ।